হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো আমার এই চ্যানেলে তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষা সহ যে রাজ্যের বিভিন্ন পরীক্ষাগুলো হবে সেই সমস্ত পরীক্ষার জিকে, রিজনিং প্লাস ম্যাথামেটিক্সের যে ক্লাসগুলো চলছে সেগুলো কন্টিনিউ চলবে। আর আজকের ক্লাসে তোমাদের আমি 100টি রিজনিংয়ের প্রশ্ন করাবো। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষা সব বিভিন্ন পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর প্রত্যেকটা প্রশ্ন আমি রেখেছি আমাদের রাজ্যের বিগত বছরের যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষায় যে সমস্ত রিজনিংয়ের প্রশ্ন এসেছিলো সেগুলো আমি বাছাই করে নিয়ে এসেছি। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আশা করি তোমরা ভিডিওটি দেখলে তোমাদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি যে টাইপগুলো আজকে করাবো সেই টাইপ থেকেই তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন আসবে। আর এই টাইপগুলো দেখলে তোমরা নিজে থেকেই প্রত্যেকটা রিজনিংয়ের প্রশ্ন হুবহু নিজেই করতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করবে। দেখো ফার্স্ট প্রশ্ন কি বলছে, যদি জুনকে NXPF এই কোডে লেখা হয় তাহলে এসটেকে কী কোডে লেখা হবে। এখন তোমাদের আমি বলেছিলাম যে আমাদের ইংরেজি বর্ণমালার এদের যে পজিশান ভ্যালু, মনে করো এ এর পজিশান কত, এ 1 নম্বর পজিশানে আছে, জেড হচ্ছে 26 পজিশানে আছে, এটা তো আমরা জানি। বাট যদি তোমাকে বলা হয় ও কত নম্বর পজিশানে আছে, ও 15 নম্বর পজিশানে আছে, পি কত নম্বর পজিশানে আছে, পি 16। তো এই পজিশান ভ্যালুগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এর জন্য আমার রিজনিংয়ের ক্লাস দেওয়া আছে, রিজনিংয়ের ফার্স্ট ক্লাসটা তোমরা দেখবে। তাহলে ট্রিক্সের মাধ্যমে আমি শিখিয়েছি কীভাবে তোমরা এই ইংরেজি বর্ণমালার এদের যে পজিশান ভ্যালু প্রত্যেকটা বর্ণে সেটা তোমাদের সহজে মনে রাখার ট্রিক্স আমি দিয়ে দিয়েছি। এখন দেখো আমরা জুনকে কী লিখছি, JUNE, জুনকে লেখা হচ্ছে NXPF। তাহলে এসটেকে কী লেখা হবে, STAY একে কী লেখা হবে। তো জে এর পজিশান ভ্যালু তোমাদের মনে রাখতে হবে। দেখো জে এর পজিশান ভ্যালু কত, 10। এন এর পজিশান ভ্যালু কত, এন হচ্ছে 14। ইউ এর পজিশান ভ্যালু 21। আমার মতো এরকম যদি তোমরা মুখস্থ রাখতে পারো তাহলে দেখবে তোমরা নিজেরা ইজিলি করতে পারবে। এক্স এর পজিশান ভ্যালু কত, 24। এন 14, পি হচ্ছে 16, ই এর পজিশান ভ্যালু 5, এফ এর 6। এখন এখানে দেখো 10 থেকে 14 হয়েছে, তার মানে আমরা কি করেছি, +4 করেছি। 21 থেকে 24 হয়েছে, তার মানে আমরা কি করেছি, +3 করেছি। 14 থেকে 16 +2, 5 থেকে 6 মানে +1। তার মানে কি দেখতে পেলাম, দেখো একবার +4 হচ্ছে, তারপরে +3, তারপরে +2, তারপরে +1। তো এসের সাথে যদি তোমরা +4 করো কী পাবে বলো তো, এস হচ্ছে 19। এখানে একটু পজিশন ভ্যালুগুলো দিয়ে দাও, এস 19, টি 20, এ 1, ওয়াই 25। তাহলে 19-এর সাথে 4 যোগ করলে তোমরা পাবে 23, 23 হচ্ছে ডাব্লিউ। টি এর সাথে 3 যোগ করলে তোমরা পাবে 23, 23 কি ডাব্লিউ। এর সাথে 2 যোগ করলে পাবে 3, 3 হচ্ছে সি। ওয়াইয়ের সাথে 1 যোগ করলে পাবে 26, 26 হচ্ছে জেড। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে WWCZ। কোন অপশানে আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরেরটা দেখো কি বলছে, যদি কামকে XLNV এই করে লেখা হয় তাহলে MOLLOYকে কী করে লেখা হবে। আমাদের কামকে আমরা কি করে লিখছি, COME, কামকে লিখছি XLNV। এখানে দেখো সি এর অপোজিট দেওয়া আছে এক্স, সি এর অপোজিট কী হয়, এক্স। অপোজিট কীভাবে বুঝবে, দেখো এক্স হচ্ছে 24, সি হচ্ছে কত, 3। তাহলে 24 + 3 করলে কত হয়, 27 হয়। তাহলে সি এর অপোজিট কী আছে, এক্স আছে। ও এর অপোজিট এল আছে, কী করে বুঝবে, ও হচ্ছে 15, এল হচ্ছে কত, 12। তাহলে 15 + 12 যোগ করলে 27। দুটো বর্ণের যোগফল যদি 27 হয় তার মানে বুঝবে তারা কি আছে, তারা অপোজিট আছে, অপোজিট লেটার দেওয়া আছে। তো এল এর অপোজিট কি, ও। এম এর অপোজিট এন, আর ই এর অপোজিট আছে ভি। ভি হচ্ছে 22, ই হচ্ছে 5, 22 + 5 27। তো আমাদের বের করতে হবে MOLLY। তো এম এর অপোজিট আমরা তো অলরেডি এখানে পেয়ে গেছি, এম এর অপোজিট এন, ও এর অপোজিট কী হয়, এল, এল এর অপোজিট ও, এখানে ও। আর ওয়াই এর অপোজিট, ওয়াই হচ্ছে কত বলো তো, ওয়াই হচ্ছে 2, সরি ওয়াই হচ্ছে 25। তো এর সাথে কত যোগ করলে 27 হবে, 2 যোগ করলে। তাহলে 2 মানে কি, আমরা জানি বি, বি এর পজিশন ভ্যালু 2। তাহলে এখানে কী হবে, বি। NLOOB, NLOOB কোথায় আছে, অপশান বি ইজ দ্য তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, যদি HJIJT একে কী লেখা হচ্ছে, MONEY মানি লেখা হয় তাহলে আমাদের NOV জি আর জেডকে কী লেখা হবে সেটা বার করতে হবে। এখন এদের পজিশান ভ্যালুগুলো লিখে ফেলো। এইচের পজিশান ভ্যালু 8, জে হচ্ছে 10, আই 9, জেড 26, টি 20।
এম এর পজিশন ভ্যালু কত? এম হচ্ছে 13, ও হচ্ছে 15, এন 14, ই 5, ওয়াই হচ্ছে 25। এখন দেখো 8-এর সাথে 5 যোগ করলে তোমরা কী পাবে? 13 পাবে। 10-এর সাথে 5 যোগ করলে কী পাবে? 15 পাবে। 9-এর সাথে 5 যোগ করলে পাবে 14। 26-এর সাথে 5 যোগ করলে পাবে 5, কারণ 26-এর পরে আবার কি শুরু হয়? আমাদের ইংরেজি বর্ণমালা এ থেকে শুরু করে জেটে গিয়ে শেষ হয়, আবার জেড থেকে কি আসে? জেড থেকে আবার ব্যাক করে শুরু হবে এ বি সি ডি করে। তাহলে জেডের সাথে 5 যোগ করলে তোমরা কী পাবে? এ বি সি ডি ই। এরপরে টি এর সাথে 5 যোগ করলে 25, মানে 20-র সাথে 5 যোগ করলে পাবে 25। তার মানে আমরা আলটিমেটলি কী পেলাম? আমাদের প্রত্যেকটা বর্ণের সাথে 5 যোগ করতে হচ্ছে। তো এখানে লিখে ফেলো এন কত? এন হচ্ছে 14, 15, ভি 22, জি হচ্ছে 7, জেড হচ্ছে 26। তার মানে আমাদের এখানে 14-এর সাথে 5 যোগ করলে পাবে 19, 19 নাম্বার পজিশানে আছে এস, এখানে 5 যোগ করলে পাবে 20, 20 নাম্বার পজিশানে আছে টি, এখানে 5 যোগ করলে পাবে 27, কিন্তু আমাদের 26-এ তো শেষ হয়ে যায়, তো 27 নাম্বারে আবার কি আসবে? 26-এর পরে এ আসবে। 7-এর সাথে 5 যোগ করলে পাবে 12, 12-তে এল আছে, 26-এ 5 যোগ করলে পাবে তোমরা ই। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে এস টি এ এল ই। এস টি এ এল ই কোন অপশান আছে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এখানে আছে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের ভিতরে দেখো সংখ্যাটা আছে 19, বাইরে আছে 5, 3। তো আমরা যদি এইভাবে করি 5 আর 3 গুণ করি, 3 5 15, আর তার সাথে যদি 4 যোগ করে দিই, তাহলে আমরা পাবো কত? 19। তাহলে এখান থেকে আমরা এই 5 আর এই 3 যোগ গুণ করলাম, করে 4-এর সাথে কি করেছি? যোগ করেছি, করে পাচ্ছি 19। এখানটায় দেখো 6 গুণিতক 4 করি, করে তার সাথে 5 যোগ করে 4 6 24, আর 5 29। তার মানে এখানেও আমাদের সেম করতে হবে, 5 সাথে 35, আর 6 গুণ করলে যোগ করলে কত হবে? 41। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এখানে মিসিং নাম্বার বের করতে হবে, আছে 13, 68, 42, 26, 55। এখানে কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্কে কী হবে সেটা বার করতে হবে। এখন দেখো এই বরাবর যদি আমরা বিয়োগ করি, 26 থেকে 13 বিয়োগ করলে তোমরা কী পাবে? 13ই পাবে। এইবারে দেখো এই বরাবর 68 থেকে 55 বিয়োগ করো, তাহলে কি আসে? 13। তার মানে আমাদের 42 থেকে এমন একটা সংখ্যা বিয়োগ করতে হবে যাতে আমাদের কী আসে? 13 উত্তর আসে। তার মানে এখন দেখো আমরা 42 থেকে 13 মাইনাস করি, কত যেটা আসবে সেটাই আমাদের উত্তর হবে। 9 হাতে হচ্ছে 1, 29। তার মানে 42 থেকে 29 মাইনাস করলে তোমরা পাবে কত? 13। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে 29। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এখানে কী আছে? 5 আর 3 আছে, 12, 9 আছে, বৃত্তের মধ্যে 6 আছে, এখানে 8 আর 4 আছে, 2 আর 1 আছে, বৃত্তের মধ্যে 4 আছে, এখানে 18, 10, 17, 14, বৃত্তের মধ্যে কত হবে সেটা বার করতে হবে। তো এখানে বের করার ট্রিক্সটা দেখো, 5 থেকে 3 বিয়োগ করো, কী পাবে? 2। আর 12 থেকে 9 বিয়োগ দাও, কত হচ্ছে? 3। তার মানে কত পাচ্ছি আমরা? 3 দুগুণে 6। এখানে যে 4 পেয়েছি, তার মানে আমাদের 4টাকে যদি আমরা ভাঙি, 2 দুগুণে 4 পাবো। তো এখানে দেখো, বা 4 1 4, এখানে 8 থেকে 4 বিয়োগ দিলে কত পাবে? 4 পাবে, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, তো 4 1 4। তার মানে আমাদের কি হচ্ছে? এই দুটো সংখ্যা বিয়োগ করতে হচ্ছে, আর নিচে দুটো সংখ্যা বিয়োগ করে গুণ করতে হবে। তো 18 থেকে 10 বিয়োগ দিলে তোমরা পাবে হচ্ছে 8, আর 17 থেকে 14 বিয়োগ দিলে পাবে 3। এখন 8 আর 3 গুণ করলে উত্তর আসবে 14। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে দেখো, বক্স এই যে সার্কেলগুলো আছে বৃত্তের মধ্যে, একটাতে 25 আছে, একটা 57, একটা 49, 81, 92, 4, 121। এখানে কী হবে সেটা আমাদের বার করতে হবে। এখন দেখো 25-এর যদি আমরা বর্গমূল করি কী পাই বলো তো? 25-এর বর্গমূল করলে 5 পাই, আর 49-এর বর্গমূল করলে আমরা কী পাই? 7 পাই। তো এই 5 আর 7 মিলে কী হয়েছে? 57। এখানে দেখো 57 পেয়ে গেলে। তো 81, একে যদি আমরা বর্গমূল করি তোমরা পাবে কত? 9। 4কে বর্গমূল করলে তোমরা পাবে হচ্ছে 2, তো মাঝখানে আমাদের 92 চলে এসছে। এখানে দেখো 111, একে বর্গমূল করলে তোমরা পাবে হচ্ছে 11, আর 36কে বর্গমূল করলে পাবে কত? 6। তার মানে আমাদের উত্তর হবে 116। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এখানে এই বক্সের মধ্যে 7 আছে, এই সাইডে 7 আছে, এই সাইডে 2 আছে, তারপরে একটা বড় সংখ্যা 40 দেওয়া আছে, 8 5 3, তারপরে 14 আছে, এখানে 9 6 7 কোশ্চেন মার্কে কী হবে সেটা বার করতে হবে। তোমাদের আমি এর আগের ক্লাসে বলেছিলাম, যখনই কিছু ছোট সংখ্যা থেকে তার পাশে একটা বড় সংখ্যা দেখবে, তোমরা কি করবে? গুণ করে চেক করবে, আর না হলে ছোট সংখ্যাগুলোকে বর্গ করে চেক করবে, করে তারপরে কি করবে? তারপরে তোমরা সেগুলোকে যোগ করবে বা বিয়োগ করে দেখবে মিলছে কি না।
ব্যাস, এটাই হচ্ছে ট্রিক্স। এই টাইপের মিসিং নাম্বার বের করতে গেলে তোমাদের প্রথমে গুণ বা বর্গ করতে হবে। এখন যদি আমি 7 আর 7কে গুণ করি তাহলে কী হচ্ছে, 7 7 49, আর এই 2 আর 7কে যদি যোগ করি তাহলে কত পাই, 9। তো 49 থেকে 9 বিয়োগ দাও, কত হচ্ছে, 40 হচ্ছে। দেখো আমাদের 40 মিলে গেছে। তার মানে আমরা এইটা চেক করবো যে এখানেও মিলছে কি না। এখানে দেখো কত করছি, 5 আর 3 গুণ করলে 3 5 15, আর 8 আর 3 যোগ করলে হয় কত, 11, বিয়োগ করো 4 আসছে, বাট এখানে কিন্তু 14। তার মানে আমাদের এই ট্রিক্সটা কিন্তু অ্যাপ্লাই হবে না। কী বললাম, এই ট্রিক্সটা অ্যাপ্লাই হবে না, তার মানে আমাদের অন্য ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই দুটো গুণ করে আর এই দুটো যোগ করে কিন্তু হলো না। এখন দেখো কী করছি, যদি আমি এই 7-এর স্কোয়ার করি তাহলে কত পাই বলো তো, 7-এর স্কোয়ার করলে 49, আর এই 2 আর 7 যোগ করলে হবে 9, এদেরকে বিয়োগ করো 40, এটা আমরা পেলাম। এরপরে দেখ এখানে আছে 5, তাহলে 5-এর স্কোয়ার করলে কত হয়, 25, আর 8 আর 3 যোগ করলে হয় 11, তো 25 থেকে 11 বাদ দাও 14, দেখো মিলে গেছে। তার মানে আমাদের এই ট্রিক্সটাই অ্যাপ্লাই হবে। এখন 9-এর স্কোয়ার করলে হবে 81, আর 7 আর 6 যোগ করলে হয় 13, তো 81 থেকে 13 বিয়োগ করো, কত হচ্ছে 8, হাতে হচ্ছে 1, 68, 68। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, ব্যাড, BAD, ব্যাডকে লেখা হচ্ছে 7, বি কত, পজিশান ভ্যালু 2, এ এর পজিশান ভ্যালু 1, ডি এর পজিশান ভ্যালু হচ্ছে 4, তাহলে 2 + 1 + 4 করো 7, তাহলে মিলে গেল 7। লো এর কোড কী হবে, লো, LOW, এল হচ্ছে 12, এটা হচ্ছে 15, আর ডাব্লু হচ্ছে কত, 23। তো 12 আর 23 35, আর 15 হচ্ছে 50। বাট এখানে দেখো এটা উত্তরটা নিয়ে এসে সি, তার মানে কী করেছে বলো তো, এই 50কে আবার 5 + 0 করে কত পেয়েছে, 5। তার মানে রাইট অ্যান্সার এখানে কী হয়েছে, অপশান সি হয়েছে। কারণ এখানে সবগুলো যোগ করে সিঙ্গেল ডিজিট পেয়েছে, ঠিক আছে, তো এখানেও এরা সিঙ্গেল ডিজিট করেছে, তাই উত্তরটা কী নেওয়া হয়েছে, 5 নেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো কি বলছে, যদি ক্রুডকে BSTED কোডে লেখা হয় তাহলে MOISTকে কোন কোডে লেখা হবে। তো এইভাবে লিখে ফেলো, CRUDE, একে কী কোডে লেখা হচ্ছে, BSTE আর ডি কোডে। এখন সি থেকে বিতে যাচ্ছে, তার মানে কী করছে বলো তো, -1 করেছে। আর থেকে এস, আর কত 18, এস 19, +1 করা হয়েছে। U21, T 20 মানে -1 করেছে। D4, E5 মানে +1, E5, D4 মানে -1 হয়েছে। তো আমাদের এখানে সেম অ্যাপ্লাই করতে হবে। MOIST, এটাকে আমরা কি লিখব, তো এম এর সাথে যদি তুমি -1 করো কী পাবে বলো তো, এম এর সাথে -1 করলে এম হচ্ছে 13, এল হচ্ছে 12, ও এর সাথে +1 করলে পাবে হচ্ছে পি, আই এর সাথে -1 করলে পাবে এইচ, এস এর সাথে +1 করলে পাবে টি, কারণ এস 19, টি 20, টি এর সাথে -1 করলে পাবে এস, তার মানে হবে LPHTS, LPHTS, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, যদি ফিঙ্গারকে DGLECP এই কোডে লেখা হয় তাহলে কিডনিকে কী কোডে লেখা হবে। তাহলে এইভাবে লিখে ফেলো, FINGER, ফিঙ্গারকে কী লেখা হচ্ছে, DGLECP। এখন দেখো এফ হচ্ছে 6, ডি হচ্ছে 4, তার মানে কী হয়েছে, -2 করা হয়েছে। আই হচ্ছে 9, জি হচ্ছে 7, তার মানে কী হয়েছে, -2 হয়েছে। N 14, L 12, -2, G7, E5, -2, তার মানে আমরা বুঝতে পারছি প্রত্যেকটা কী হয়েছে, -2 হয়েছে। ব্যাস, তাহলে আমরা কিডনিকে কীভাবে লিখব, কিডনি KIDNEY, -2 করো, কে হচ্ছে 11, -2 করলে পাবে 9, 9 পজিশানে কী আছে, আই হচ্ছে 9 পজিশানে, -2 করলে পাবে 7G, তো IG সবার ক্ষেত্রে IG, তো এটা এ অপশানে IG নেই মানে এটা ক্যান্সেল হয়ে গেল।
এরপরে ডি হচ্ছে 4, এর থেকে -2 করলে পাবে তোমরা বি। আইজিবি কোথায় আছে? আইজিবি এটাতে আছে, এটাতে আছে, তার মানে এই অপশানটা ক্যান্সেল হয়ে গেল। এরপরে এন হচ্ছে 14, এখান থেকে -2 করলে পাবে এল। আইজিবি এল এটাতে আছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে এল নেই, দেখো আইজিবি এর পরে কী আছে, এটা ক্যান্সেল হয়ে গেল। তো এইভাবে অপশান ছাঁটাই করবে, বেশি করার দরকার নেই, ব্যাস মিটে গেল। পরের প্রশ্ন দেখো, যদি 8514কে ACAD এই কোডে লেখা হয় তাহলে গ্রেড শব্দটির সঠিক নম্বর কোনটি? এখন আমরা হেডকে কী লিখছি? HEAD, হেডকে লেখা হচ্ছে 8514। এখন দেখো এর পজিশন ভ্যালু 1, ডি এর 4, ই এর 5, এইচ এর 8, সেই পজিশন ভ্যালুগুলো জাস্ট দেওয়া আছে এখানে। তাহলে আমরা গ্রেডকে সহজেই বের করতে পারবো, GRADE। দেখো জি এর পজিশন ভ্যালু হচ্ছে 7, এর ক্ষেত্রে 1, ডি এর হচ্ছে 4, ই এর 5, তার মানে আমাদের উত্তর আসবে 7, লাস্টে 145 হবে। 145 কোথায় আছে দেখো? 145 জাস্ট একটাতে আছে, এটাতে আছে। আর এখানে দেখো আর এর পজিশন ভ্যালু কত বলো তো? আর এর পজিশন ভ্যালু হচ্ছে 18, বাট এখানে 9 এসে কী করে? এখানে করা হয়েছে 8 + 1 করে হয়েছে কত? 9, তার মানে 79145 ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। তো গ্রেড শব্দটির নাম্বার হবে 79145। পরের প্রশ্ন দেখো, এই টাইপের প্রশ্ন তোমাদের আমি করিয়েছি। এই টাইপের প্রশ্ন থাকলে তোমাদের বলেছিলাম যখনই দুটো ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যা আসবে তোমরা কী করবে? গুণ করবে, না হলে বর্গ করে চেক করবে। এখন এখানে 6-এর যদি তুমি বর্গ করো, 4 6 24 করলে তো হচ্ছে না, 6-এর বর্গ করলে কত হচ্ছে? 36, আর এই 36-এর সাথে 4 যোগ করলে পাবে কত দেখো? 40। এই সাইডে 3 3কে 9 করলে কিন্তু হচ্ছে না, তাহলে আমরা যদি 3-এর স্কোয়ার করে কত পাবো? 9, তারপরে এই 3 দিয়ে যোগ করলে দেখো 12 মিলে যাচ্ছে। একইভাবে 7 তার স্কোয়ার করো, কত হবে? 7-এর স্কোয়ার করলে পাবে হচ্ছে 49-এর সাথে 2 যোগ করো, কী পাবে? 51, তাহলে 51 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। এই ক্ষেত্রে দেখো কতগুলো ছোট সংখ্যা আছে, এই ছোট সংখ্যা থেকে এখানে কি পেয়েছি? একটা বড় সংখ্যা, তার মানে আমাদের সেই গুণ করে চেক করতে হবে, যোগ করলে তো হবে না। দেখো এই যদি যোগ করো 5 আর 6 11, আর 3 আর 3 6, 11 আর 6, মানে এইভাবে যদি করো 5 আর 6 যোগ করো তাহলে কিন্তু আসছে কত? 11, আর এই সাইডে 3 আর 3 6, তাহলে এই দুটো গুণ করলে কিন্তু বেশি হয়ে যাবে, যোগ করলে কম হয়ে যাবে। তার মানে আমরা অন্যভাবে করব। দেখো এই 5 আর 6 যদি গুণ করি, এই 5 আর 6 গুণ করলে 5 6 কত হচ্ছে? 30, আর 3 আর 3 গুণ করলে 9, তার মানে 30 + 9 39, ব্যাস মিটে গেল। তাহলে আমাদের এই 4 আর 4 গুণ করলে কত পাবো? 16, আর 5 7 35, 16 + 35 করলে দেখো 51 আসছে। তার মানে আমাদের এই 5 আর 5 গুণ করতে হবে, আর এই 3 আর 4 গুণ করতে হবে। 5 5 25, 3 4 12, 37। তাহলে এখানে অপশান বি 37 ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, আবারও দেখো এখানে দুটো ছোটো সংখ্যা দেওয়া আছে, তারপর একটা বড় সংখ্যা এসছে, তার মানে আমরা এদেরকে গুণ করে চেক করব। তো 17 আর 13 যদি গুণ করো, 3 17 51, 17 1 17 কত হচ্ছে? 1 7 12 2 221, ব্যাস মিটে গেল। তার মানে গুণ করে আমরা পেয়ে গেলাম। তো পরেরটা গুণ করে দেখি, 19 আর 12 গুণ করলে কী হবে? 19 2 38, 19 1 19, 8 9 3 12 2, হাতে হচ্ছে 1 228। তার মানে আমাদের এই দুটো সংখ্যা গুণ করলে আমাদের থার্ড নাম্বার চলে আসছে। তো 13 18 গুণ করো, 18 × 13 করলে 3 18 54, 18 1 18, 4 8 5 13, 3 234, 234, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা দেখো এখানে কি বলা আছে? 9 আছে, এখানে এম আছে, এখানে 5 আছে, এখানে 2 আছে, মিডিলে আছে 19। তো এখানে তোমরা জানো এম এর পজিশন ভ্যালু কত বলো তো? এম এর পজিশন ভ্যালু হচ্ছে 13। তাহলে যদি আমরা করি, এই বক্সের ভিতরে আছে 19, বক্সের ভিতরে 19, বাইরে 9, এই সাইডে 5, এই সাইডে এম এর পজিশন ভ্যালু 26, এখানে 2, তাহলে 5 9 যদি এম এর পজিশন ভ্যালু হচ্ছে 13, 5 9 45, আর 13 2 26, তাহলে 45 থেকে 26 বিয়োগ করলে কত হয়? 9 19 হয়, দেখো মিলে গেল। তার মানে এখানে আমাদের পজিশন ভ্যালু বসিয়ে এই বরাবর গুণ করতে হবে, এই বরাবর গুণ করে বিয়োগ করতে হবে। তো 11 আর 2 গুণ করলে এখানে পাবে 22, আর বি এর পজিশন ভ্যালু হচ্ছে 2, 9 2 18, তাহলে 22 থেকে 18 বিয়োগ করলে কত পাচ্ছ? 4 পাচ্ছ। তো এখানে দেখো 6 আছে, তার মানে 7 আর 3 গুণ করে হয়েছে কত? 21, আর ই এর পজিশন ভ্যালু কত বলো তো? ই এর পজিশন ভ্যালু হচ্ছে 5, তার মানে আমাদের এখানে কত আসবে? যার সাথে এই 5 গুণ করলে আমরা এখানে পাবো কত? 6। তো এটা সহজেই পাওয়া যাচ্ছে। এখানে যদি তুমি 5-এর সঙ্গে 3 গুণ করো তাহলে আসবে 3 5 15, 21 থেকে 15 মাইনাস করে 6 পাবে। তার মানে এখানে কী হবে? এখানে 3 হবে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার।
পরেরটা দেখো, এখানে আছে কত 63, এখানে আছে 93, আর লাস্টে আছে 3। তার মানে যদি আমরা এইভাবে একটু চেক করে দেখি 93 93, আর এখানে 63 আর 27 যোগ করলে আসে কত 90 হচ্ছে। তার মানে 93 থেকে 90 বাদ গেলে থাকে 3। তো আমরা এই 3 কিন্তু এখানে পেয়েছি। এবারে আমরা এটা চেক করে দেখি 79 আছে, মাইনাস করব 38 আর 37 যদি আমরা যোগ করি 30 30 60 75। তার মানে 79 থেকে 75 গেলে 4 পাচ্ছি, ব্যাস মিটে গেল আমাদের। এই ট্রিক্স কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। তো 67 থেকে আমরা বিয়োগ করব কি 16 আর 42 যদি যোগ করো তাহলে পাবে 58। তো 67 থেকে 58 মাইনাস করলে 9, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোডিংয়ের প্রশ্ন, যদি কান্ট্রিকে EMWLVPA এই কোডে লেখা হয় তাহলে ইলেকটোরেটকে কি কোডে লেখা হবে? তার মানে আমরা এখানে লিখে ফেলি কান্ট্রি COUNTRY, কান্ট্রিকে কি লেখা হচ্ছে EMWLVPA। দেখো সি থেকে ইতে যাওয়া হয়েছে, তার মানে সি হচ্ছে 3 E 5 প্লাস 2, ও হচ্ছে 15, এম হচ্ছে 13, তার মানে -2 হয়েছে, ইউ হচ্ছে 21, ডাব্লু হচ্ছে 23, তার মানে +2। তো এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে +2 -2 +2 করা হয়েছে। এন হচ্ছে 14, এল হচ্ছে 12, -2। তো আর কিছু করার দরকার নেই, এই সিরিজ কিন্তু ফলো হচ্ছে +2 -2 +2 -2, এই সিরিজ ফলো হচ্ছে। তাহলে আমরা ইলেকটোরেটকে লিখে ফেলতে পারবো ELECTORATE, ইলেকটোরেট। তো এখানে ই এর সাথে প্রথমে +2 করো, ই হচ্ছে 5, সাথে আসবে জি, এল এর সঙ্গে -2 করলে আসবে জে, এরপরে দেখো ই হচ্ছে 5, এর সঙ্গে 2 যোগ করলে আবার পাবে কি জি। তাহলে জি জে জি কোথায় আছে? জি জে জি এই অপশানে আছে, জি জে জি, তাহলে এই দুটো অপশান কিন্তু ক্যান্সেল হয়ে গেল, ডি আর এ ক্যান্সেল হলো। এরপরে আবার সি এর সাথে -2 করলে পাবে তোমরা এ, টি এর সাথে +2 করলে পাবে ভি, তাহলে জি জে জি এ ভি, জি জে জি এটা নেই, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। এইভাবে পুরোটা চেক করার দরকার নেই, জাস্ট 4-5টা চেক করে দেখবে কোনটার সাথে মিলছে, সেটাই তোমাদের উত্তর হয়ে যাবে। এরপরে দেখো কি হচ্ছে, SABOTAGE, একে কোন কোডে লেখা হচ্ছে? UADOVAIE। দেখো এখানে এস থেকে ইউ, তার মানে এস হচ্ছে 19, ইউ হচ্ছে কত 21 +2, এ থেকে এ সেম আছে, বি থেকে ডি +2, ও থেকে ও সেম আছে, এখানে আবার +2, আবার এখানে সেম আছে, মানে সেম মানে +0 হয়েছে, জি থেকে আয় আবার +2 আবার সেম, মানে একবার +2 হচ্ছে, একবার +0, একবার +2 একবার +0, এই সিকোয়েন্স কিন্তু ফলো হচ্ছে। তার মানে আমরা ইমার্জেন্সিকে কী লিখতে পারবো? EMERGENCY। একবার +2 করবো, ই এর সাথে +2 করলে ই হচ্ছে 5, এর সাথে করলে তোমরা পাবে 7G, এম থাকবে, আবার ই এর সাথে করলে জি পাবে, আবার আর থাকবে, আবার জি এর সাথে +2 করলে পাবে আই, ই থাকবে। তো GMRIE, GMGRIE, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বেশি করার দরকার নেই, জাস্ট চেক করবে কোনটার সাথে মিলছে, সেটাই উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, বলছে যদি ডাব্লুকে এ কোডে লেখা হয়, এসকে আর কোডে আর আরকে ডাব্লু কোডে লেখা হয়, তবে অ্যান্সারকে কী কোডে লেখা হবে? তাহলে আমরা এখানে ডাব্লুকে লিখছি এ কোডে, এসকে আরকে ডাব্লু, তাহলে অ্যান্সারকে আমরা কীভাবে লিখতে পারবো? ANSWER। তাহলে এ অ্যাজ ইট ইজ সেম থাকলো, এনও সেম থাকলো, এসকে আরে লিখছি, তাহলে এ এসের জায়গায় কী হবে? আর হবে। ডাব্লুকে লিখছি এ, তাহলে এখানে এ হবে, ই অ্যাজ ইট ইজ সেম থাকবে, আরকে লিখছি কি ডাব্লু, তার মানে হবে আমাদের ANRAEW, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলছে যদি নেয়ারকে OPFGBCST এই কোডে লেখা হয়, তাহলে IJVWHIকে কী কোডে লেখা হবে?
তার মানে আমরা নেয়ারকে এন ই এ আর, এখানে নেয়ারের 4টে লেটার আছে, বাট এখানে দেখো ওপি 1 2 3 4 5 6 7 8টা লেটার আছে। তার মানে এখানে একটার সাথে দুটো দুটো করে লেটার যদি আমরা কনসিডার করি, এনের সাথে আছে ওপি, ই এর সাথে আছে এফজি, এর সাথে আছে বিসি, আর আর এর সাথে আছে এসটি। তো এখানে একটা লেটার দুটো লেটারের সমান। তার মানে আমরা এখানে আই জে ভিডাব্লিউ এর জন্য একটা লেটার পাবো, এর জন্য একটা পাবো, আর এইচ আই এর জন্য একটা পাবো। এখন দেখো সেই লেটারটা আমরা কীভাবে পাবো? এন, এনের পরে কি আসে বলো তো? এনের পরে এন হচ্ছে 14, এম এন, এনের পরে আসে ওপি, তাই এনের পরে কি এসছে? ওপি। আই জে, তাহলে আই জের আগে কি আসবে? আই হচ্ছে 9, 9-এর আগে আসবে এইচ, এইচ আই জে। এরপরে দেখো এফ জি, এফের আগে আসে কি? ই এফ জি, এ বি সি। তার মানে আমাদের ভিডাব্লিউর আগে কি আসবে? ইউ ভি ডাব্লিউ। এইচ আই এর আগে কি আসবে? এইচ হচ্ছে 8, জি হচ্ছে 7, তাহলে জি এইচ আই, এইচ ইউ জি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, এইচ ইউ জি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। কীভাবে হচ্ছে সেটা বুঝতে পেরেছো তো? এনের পরে আসে ওপি, ই এর পরে আসে ই এফ জি, এর পরে আসে বিসি, তাহলে এর পরে দুটো লেটার নেওয়া হয়েছে, আর এর পরে আর এস টি, আর এর পরে দুটো লেটার নেওয়া হয়েছে, এনের পরে দুটো লেটার নেওয়া হয়েছে। তার মানে আমাদের এখানে যেটা আসবে সেটা এইচ এর পরে দুটো লেটার হচ্ছে আই জে, ইউ এর পরে দুটো লেটার হচ্ছে ভি ডাব্লিউ, জি এর পরে দুটো লেটার হচ্ছে এইচ আই। আমাদের উত্তর হয়ে যাবে এইচ ইউ জি। এরপরে দেখো কি হচ্ছে, যদি আউটকে ইউটি, আউটকে কী লেখা হচ্ছে? 15 21 20, তাহলে আইএনকে কী লেখা হবে? এখন ও হচ্ছে, ও এর পজিশন ভ্যালু 15, ইউ এর পজিশন ভ্যালু 21, আর টি এর পজিশন ভ্যালু হচ্ছে 20, তাই লেখা হয়েছে 15 21 20। তো আইএনকে আমরা কীভাবে লিখতে পারবো? আই হচ্ছে 14, সরি আই হচ্ছে 9, এন হচ্ছে 14, তাহলে 914 হয়ে যাবে রাইট অ্যান্সার। কোথায় আছে? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে দেখো, যদি বারকে 0735, ডার্টকে 4927, ওএসকে 4086, রিক্সকে 5718 এই কোডে লেখা হয়, তাহলে আর এর জন্য কী লেখা হবে? আমরা এখানে আর এর কোডটা বার করব। তো এখানে বারকে আমরা কি লিখতে পাচ্ছি? BARকে, বারকে লিখতে পাচ্ছি 0735। ডার্ট DIRT, ডার্টকে কী লেখা হচ্ছে? 4927। দেখো আমাদের আর এর কোড বের করতে বলেছে, তো এখানেও আর আছে, এখানেও আর আছে, তাহলে আমরা দেখব এই দুটোর মধ্যে সেম জিনিস কী আছে। দেখো এখানে 0 আছে, এখানে 0 আছে, নেই। এখানে 3 আছে, এখানে 3 আছে, নেই। এখানে 5 আছে, এখানে 5 নেই। তার মানে এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানে আর আছে, এখানে আর আছে, আর কিন্তু কোনো লেটারের মিল নেই। তার মানে আর এর কোড আমরা চোখ বন্ধ করে বলতে পারবো 7, বাকিগুলো চেক করার দরকার নেই। দেখো পরের প্রশ্ন, যদি স্টেবিলিটিকে এই কোডে আর রেস্টিকেটকে এই কোডে লেখা হয়, তাহলে আই এর কোড কী হবে? এখান থেকে আই এর কোড বের করতে হবে, সেই সেম আগের মতো। তো এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এক্ষুনি যেটা করালাম সেম টাইপের। এর পরেরটাও দেখো সেম টাইপের প্রশ্ন দিয়েছে, যদি ফেসকে এই কোডে লেখা হচ্ছে FACE, ফেসকে কী লেখা হচ্ছে? 6135। এদের পজিশন ভ্যালু জাস্ট দিয়ে দিয়েছে। এফ এর পজিশন ভ্যালু 6, এ এর 1, সি এর 3, ই এর 5। BIG, বিগ দেখো কী দেওয়া আছে? 2 9 7। তার মানে আমাদের এ এর কোড বার করতে হবে। তার মানে এ কত হয়ে যাবে? এ 1 হয়ে যাবে, একদম ইজি। এখানেও দেখো BADGE, বি হচ্ছে 2, এ হচ্ছে 1, ডি 4, জি হচ্ছে 7, ই হচ্ছে 5। তার মানে এর কোড হচ্ছে 1। এখানেও এর কোড কী পাচ্ছি? 1 পাচ্ছি। ব্যাস মিটে গেল। পরের প্রশ্ন দেখো, যদি 643 দিয়ে শি ইজ বিউটিফুল, 593 দিয়ে হি ইজ হ্যান্ডসাম, আর 567 দিয়ে হ্যান্ডসাম মিটস বিউটিফুল বোঝানো হয়, তাহলে কোন নম্বরটি দিয়ে মিটসকে বোঝানো হবে? তো এখানে আমরা কীভাবে চেক করবো? দেখো 643 দিয়ে কী বোঝানো হচ্ছে? শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল। আর 593 দিয়ে কী বোঝানো হচ্ছে? হি ইজ হ্যান্ডসাম। এখন দেখো এখানে কমন কী আছে? দেখো কমন এখানে 3 আছে, এখানে 3 আছে, তার মানে এখানে ইস আছে, এখানে ইস আছে, তার মানে আমরা 3টাকে কী পেলাম? 3টাকে আমরা পেলাম ইস।
এরপরে বলছে 5, 6, 7। 5, 6, 7 দিয়ে কী বোঝানো হচ্ছে? হ্যান্ডসাম মিটস বিউটিফুল। হ্যান্ডসাম মিটস বিউটিফুল। আমাদের বলছে মিটসটাকে কোন কোড দিয়ে বোঝানো হচ্ছে। এখন দেখো বিউটিফুল এখানে আছে, বিউটিফুল এখানেও আছে, তো এখানে কমন কী ছিল? এখানে 6 আছে, এখানেও 6 আছে, তার মানে বিউটিফুলের কোড আমরা পেয়ে গেলাম কি? 6 পেয়ে গেলাম, ব্যাস মিটে গেল, বিউটিফুল 6। হ্যান্ডসাম এখানেও আছে, হ্যান্ডসাম এখানে আছে, তো এখানেও 5 ছিল, এখানেও 5 আছে, তার মানে হ্যান্ডসামের কোড আমরা পেয়ে গেলাম কত? 5। বাকি থাকছে কত? মিটস, তো মিটস হয়ে যাবে 7। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। খুবই সুন্দর একটা রিজনিং, এই টাইপের রিজনিং কিন্তু পরীক্ষায় আসে বা তোমাদের আসতেও পারে। দেখো এমইউ, পরেরটা কী বলছে? এমইউ এমআইটি ইএস বলতে হু ইজ হি, ইএলবি এমইউ ইএস বলতে বোঝায় হোয়ার ইজ শি, তাহলে হোয়ারের জন্য কোন কোডটি ব্যবহার করা হয়েছে? তো এমইউ এমআইটি ইএস, এর জন্য আমরা কি ব্যবহার করছি? হু ইজ শি। এখন ইএলবি এমইউ ইএস, এর জন্য ব্যবহার হচ্ছে হোয়ার ইজ শি। তো দেখো এখানে ইএস আছে, এখানে ইএস আছে, এখানে এমইউ আছে, এখানে এমইউ আছে, তার মানে এই দুটো পার্ট কিন্তু কমন। ইজ শি কমন, এখানেও ইএস আছে, এখানেও এমইউ আছে, বাকি থাকে কি? ইএলবি, তার মানে ইএলবির জন্য কি হয়ে যাবে? হোয়ার। তো হোয়ারের জন্য কোন কোডটি ব্যবহার হবে? ইএলবি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন হলো দেখো, আমরা যদি এটাকে ধরি ইএস মানে সি, তার মানে এমইউ এখানে আছে, এমইউ এখানে আছে, তার মানে এমইউ কী হয়ে যাবে? এমইউ ইজ হয়ে যাবে, বাকি থাকে ইএলবি। ইএলবি হোয়ারকে মানে ইন্ডিকেট করবে। পরেরটা দেখো কি বলছে, এখানে আছে 5, 4, 6, 7, 0 আছে, তার মানে এটা আমরা কীভাবে পাচ্ছি? দেখো যদি তোমরা এখানে 6 থেকে 4 বিয়োগ দাও কত হচ্ছে? 2। আবার 7 থেকে 5 বিয়োগ করো কত পাবে? 2। এখন 2 থেকে 2 বিয়োগ করে হচ্ছে 0। পরেরটা দেখো 8 থেকে 6 বিয়োগ করে হচ্ছে 2, 7 থেকে 4 বিয়োগ করে হচ্ছে 3। এখন 3 থেকে 2 বিয়োগ করলে তোমরা পাবে হচ্ছে 1, সেটাই পেয়েছি এখানে। তো এখন এই 0 থেকে 0 বিয়োগ করলে তো 0 আসবে, আর 11 থেকে 0 বিয়োগ করলে কত আসে? 11। তার মানে 11 থেকে 0 বিয়োগ দিলে তোমরা আলটিমেটলি কী পাবে? 11ই পাবে, কারণ এই দুটো বিয়োগ করে আসে 11, আর এই দুটো বিয়োগ করে হচ্ছে 11। এখন 11 থেকে 0 বিয়োগ করলে 11ই হবে, তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা দেখো এই টাইপের অলরেডি একটা করানো হয়ে গেছে, 93। এখানে 63 আর 27 যোগ করে পাবে হচ্ছে 90। 90 থেকে 93 মানে 93 থেকে 90 বিয়োগ করলে তোমরা 3 পাবে। এখানে আছে 79, এখানে 38 আর 37, এই দুটো যোগ করে এখান থেকে বিয়োগ করলে 4 পাবে। এখানে দেখো 67, তো 16 আর 42 কত হয় বলো তো? 16 আর 42 তোমাদের হয়ে যাবে 58। তো 67 থেকে 58 বিয়োগ করলে তোমরা পাবে 9, তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পরের প্রশ্ন দেখো, 5, 4, 3, 9, 8, 7 দেওয়া আছে, ভিতরে আছে 246। এরপরে এইখানে 9, 1, 5, 3, 6, 4 এইভাবে করে আছে। এবার 8, 6, 3 আছে, 2, 4, 1 আছে, এখানে কি হবে? এখন দেখো যদি তোমরা এইভাবে করো, এই 7, 8, 9 এটাকে যদি এইভাবে লেখো 7, 8 আর 9, আর এই সাইডে 5, 4, 3, মানে কত হচ্ছে? 543। তো এদেরকে যদি তোমরা বিয়োগ করো, তার মানে কী দাঁড়াচ্ছে বলো তো? 6, 8 থেকে 4 বিয়োগ করলে 4, আর 7 থেকে 5 বিয়োগ করলে 2, 246, তার মানে মিলে গেল। তার মানে আমাদের কী করতে হচ্ছে? দেখো এখান থেকে 5 আর 7 বিয়োগ করে আমরা পাচ্ছি 2, 9 আর 3 বিয়োগ করে 9 থেকে 3 বিয়োগ করে 6, আর 8 থেকে 4 এটা বিয়োগ হচ্ছে করে এখানে 6 পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে যেটা বিয়োগ করব, তো পরের প্রশ্নটা দেখো 32 নম্বর প্রশ্ন, 5, 4, 3, 7, 8, 9 এইগুলো আছে, এখানে ভিতরে 246 আছে, অনেকগুলো সংখ্যা থেকে একটা সংখ্যা এখানে পাচ্ছে, তার মানে আমাদের কিন্তু এখানে বিয়োগ বা ভাগের একটা ব্যাপার চলে আসে। 9, 1, 5 আছে, 4, 6, 3 আছে, এখানে 551 আছে। প্রথমে তোমরা গুণ করেও চেক করতে পারো, কারণ অনেকগুলো ছোটো সংখ্যা আছে, একটা বড় সংখ্যা আছে।
863142 এখানে সার্কেলের ভিতরে কী হবে সেটাও তোমাদের বের করতে হবে। তো এখন দেখো যদি আমরা এটাকে এইভাবে লিখি 543, দেখো 3 থেকে 9 বিয়োগ করলে কত আসে বলো তো 6, 5 থেকে 7 বিয়োগ দিলে হয় কত 2, আর 4 থেকে 8 বিয়োগ করলে 8 থেকে 4 বিয়োগ করলে হয় 4। তার মানে আমরা একটা জিনিস দেখতে পেলাম এখানে, যদি আমরা এরকম করি 7 8 9 আর উপরে হচ্ছে কত 543, বিয়োগ দিলে কত হচ্ছে 6 4 2 246। তো এই ক্ষেত্রে আমরা সেম করি দেখি 915 আছে, তার মানে 915, আর নিচে হচ্ছে 364 মানে 364, বিয়োগ করো 5 হাতে এখানে 1 11 5 হাতে 1 551, ব্যাস মিলে গেল। তার মানে আমরা এখানে কি করব, এই যে 863 আর এই 241 এটাকে আমরা বিয়োগ করব, তাহলে কত হচ্ছে 2 2 622, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। এটা কিন্তু 6 কিন্তু। তো জাস্ট আমাদের এই ওপরের 3টে সংখ্যা নিতে হবে আর নিচের 3টে সংখ্যা নিয়ে কী করতে হবে, বিয়োগ করলে আমাদের মিডিলের সংখ্যাটা চলে আসবে। পরের প্রশ্ন দেখো 33 নাম্বার কোশ্চেন। এখানে আছে 12 6 3 9 এর ভিতরে 0, 23 7 2 16 এর ভিতরে 2। এখন দেখো 12 আর 3 যদি যোগ করি, 12 + 3 করলে হয় 15, আর 9 আর 6 যোগ করলে হয় 15। তো 15 থেকে 15 মাইনাস করো 0। তো এই সাইডে 23 আর 2 যোগ করলে পাবে 25, আর 16 আর 7 যোগ করলে পাবে 23। তো 25 থেকে 23 বিয়োগ করলে 2, তার মানে এখানে 2 পেয়ে গেলে। তো আলটিমেটলি আমাদের কী করতে হচ্ছে, উপরেরটা নিচেরটা আর এই সাইডেরটা যোগ করতে হবে। তো 28 আর 5 যোগ করলে পাবে 33, আর 11 আর 8 যোগ করলে হবে 19। তো 33 থেকে 19 বিয়োগ করলে হবে 4 14, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা দেখো এখানে 27 22 50 আছে। তার মানে আমরা এই টাইপের প্রশ্ন থাকলে এইভাবে রো বরাবর আর না হলে কলম বরাবর চেক করতে হয়। তো আমরা রো বরাবর যদি চেক করি, 27 আর 22 যদি তোমরা যোগ করো, 27 + 22 করলে পাবে 49, আর 49-এর সাথে 1 যোগ করলে হয় কত 50। 13 আর 12 25-এর সাথে 1 যোগ করলে 26, তার মানে 9 2 11, আর এর সাথে 1 যোগ করলে হবে 12, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো এখানে আছে 4 9 6 9 16 12 16 20, এখানে কত হবে? তার মানে আমরা এখন কি করতে পারি, দেখো 4 আর 9 থেকে আমরা 4 আর 6 থেকে এখানে 9 আসছে, 9 আর 12 থেকে এখানে কি এসছে 16 এসছে, 16 আর 20 থেকে এখানে কত আসবে সেটা আমাদের বের করতে হবে। তো একটা জিনিস এখানে লক্ষ্য করো, যদি 4কে আমরা কিসের স্কোয়ার করতে পারি, 2-এর স্কোয়ার করতে পারি। 9কে আমরা কিসের স্কোয়ার করি, 3-এর স্কোয়ার করি। তার মানে এই 2 আর 3 গুণ করলে আমরা কত পাবো, 6 পাচ্ছি। এখানে 9 3-এর স্কোয়ার, 16 হচ্ছে 4-এর স্কোয়ার। তো এই 3 আর 4 গুণ করলে আমরা কত পাচ্ছি, 12, ব্যাস মিটে গেল। এখানে 16 হচ্ছে 4-এর স্কোয়ার, এইখানে 4-এর সাথে কত গুণ করলে 20 আসে বলো তো, 4-এর সাথে এখানে 50, 50 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, 60ও পূর্ণবর্গ সংখ্যা নয়, এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা রাখতে হবে। তো 21ও পূর্ণবর্গ নয়, বাট পূর্ণবর্গ কি, অপশান বি। তার মানে এখানে 25 যদি রাখো, 25 হচ্ছে 5-এর স্কোয়ার দেবে, তার মানে 4 আর 5 গুণ করলে 20 পাবে। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এইভাবে কিন্তু তোমাদের বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। পরেরটা দেখো এখানে 5 11 15 আছে, ভিতরে আছে 4 6, এখানে কোশ্চেন মার্ক আছে, 8 14 22, এখানে 6 8 14 আছে, এখানে 4 10। আমরা এখন এইভাবে চেক করে দেখি, দেখো এই সাইডে 6 আছে, তার মানে দেখো আমরা যদি এখান থেকে 11 থেকে 5 মাইনাস করি, আমরা কত পাবো, মাইনাস করলে 6 পাবো। তো এই সাইডে 14 থেকে 8 যদি বিয়োগ করো 6 পাচ্ছ, বিয়োগ করলে 6, 10 থেকে 4 বিয়োগ করলে 6। তো একটা সাইড কিন্তু আমাদের মিলে গেল। এরপরে আমরা এটা চেক করি, 11 থেকে 15 মাইনাস করলে 4, 14 থেকে 22 থেকে 14 মাইনাস করলে 8, 18 থেকে 10 মাইনাস করলে 8, তার মানে আমাদের এই দুটো মাইনাস করলে উত্তর আসবে। তো 15 থেকে 5 মাইনাস করে 10, তো 10 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। এর পরের প্রশ্ন দেখো এখানে 6 3 369, 2 5 425, 3 9, এখানে কী হবে? তার মানে যদি আমরা এটাকে 6-এর স্কোয়ার করি তাহলে কত হচ্ছে 36, আর 3-এর স্কোয়ার করলে কত হয় 9, তার মানে এখানে 369 পেয়ে গেলাম, ব্যাস। তো 2-এর স্কোয়ার করলে কত পাবো 4, 5-এর স্কোয়ার করলে পাবো হচ্ছে 25, তার মানে আমাদের আসে 25, এখানে আছে 425, মানে 2-এর স্কোয়ার 4 ছিল, 5-এর স্কোয়ার 25, তার মানে 425। তো এখানে 3-এর স্কোয়ার করলে হবে 9, আর 9-এর স্কোয়ার করলে হবে 81, তার মানে 981, 981, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে, যদি ব্যাট শব্দটির কোড
ফর গিভ শব্দটির কোড এটা, ফর 7 to 9 হয়, তাহলে ভিডিও শব্দটির কোড কী হবে? তো এক্ষেত্রে আমরা এগুলো লিখে ফেলি। ব্যাড, BAD, এর কোড দেওয়া আছে কত? 514। গিভের কোড কী দেওয়া আছে? GIVE। গিভ শব্দটির কোড দেওয়া আছে 3068। ফর শব্দটির কোড দেওয়া আছে 7 to 9। আমাদের ভিডিও শব্দটি কোড বের করতে হবে। এখানে দেখো এফ এর পজিশন ভ্যালু 6, বাট এখানে 7, ও এর পজিশন ভ্যালু 15, এখানে 2। তার মানে এটা দেখে আমাদের বুঝতে হবে যে এটা ডিরেক্ট কোডিংয়ের প্রশ্ন দেওয়া আছে। এখানে এলোমেলো দেওয়া আছে, মানে আমাদের ডিরেক্ট কোডিংয়ের প্রশ্ন দেওয়া আছে। আমরা যার নিচে যেটা দেওয়া আছে সেটা ভিডিওতে বসিয়ে দিলে আমাদের উত্তর চলে আসবে। দেখো ভি কত আছে এখানে 6, তাহলে ভি এর নিচে 6 বসাও। আই কত আছে 0, তাহলে আই এর নিচে 0 দাও। ডি আছে কত? ডি আছে 4, তাহলে ডি এর নিচে 4। ই এর কত? ই এর হচ্ছে 8। ও এর কত? ও এর হচ্ছে 2। তার মানে 60482 কোন অপশানে আছে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। ডিরেক্ট কোডিংয়ের প্রশ্ন খুবই সহজ, কারণ এখানে যখনই তোমরা দেখবে যে পজিশন ভ্যালু মিল নেই, তার মানে এটা হচ্ছে ডিরেক্ট কোডিংয়ের প্রশ্ন। পরের প্রশ্নটা দেখো এখানে কি বলছে? 100 আছে, 25 আছে, 100 আছে, 25 আছে, ভিতরে 6, 25 25 81 36 6, 25 25 25 25 4, 36 49 9 16, এখানে কত হবে? এখন এখানে দেখো সবগুলো বড় সংখ্যা আছে, ভিতরে ছোট সংখ্যা, তার মানে আমাদের এখানে ট্রিক্স হচ্ছে আমরা এদের বর্গমূল নেব। তো 25-এর বর্গমূল করলে কত হয় বলো তো? 5 হয়। তার মানে এখানে একটা 25 আছে, এখানে একটা 25, তো দুটো 25 থেকে আমরা 5 + 5 পেয়ে যাব, দুটো 5 পাবো। আর এখানে দুটো 100 আছে, তো 100-এর বর্গমূল করলে 10 হয়, দুটো 100 থেকে দুটো 10 পাবো। তো 10 + 10 20, আর 5 + 5 10, তো টোটাল কত হলো? 30। তো এই 30-কে 5 দিয়ে যদি ভাগ করো তবেই তো 6 পাবে। পরেরটা চেক করে দেখি। এখানে দেখো দুটো 25 আছে, তার মানে দুটো 25 থেকে আমরা দুটো 5 পাবো, 5 + 5 10। 81-কে বর্গমূল করলে, 81-এর বর্গমূল করলে কত হয়? 9 হয়। তোমরা জানো 81-কে বর্গমূল করলে কত হয়? 9 হয়। তাহলে 10 + 9, আর 36-কে বর্গমূল করলে কত হয়? 6, তাহলে 25। 25-কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 হবে। ব্যাস, মিটে গেল। তো আমরা দেখলাম কি এদের সবাইকে বর্গমূল নিয়ে তারপরে যোগ করার পরে 5 দিয়ে ভাগ করতে হচ্ছে। তো 49-কে যদি আমি বর্গমূল করি তাহলে কত পাবো? 7 পাবো। 36-কে করলে 6, 9-কে করলে 3, 16-কে করলে 4, তার মানে কত হচ্ছে? 7 × 13 3 16 20, 20-কে 5 দিয়ে ভাগ করো, কত পাবে? 4। তাহলে অপশান 4 কোথায় আছে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্নটা দেখো এখানে 4 থেকে 4 হয়েছে, তার মানে 4-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 4 হয়। 4-এর সঙ্গে 2 গুণ করলে কত পাবে? 8 পাবে। 8-এর সঙ্গে 3 গুণ করলে 24, 24-এর সঙ্গে 4 গুণ করলে 96, এই 96-এর সঙ্গে 5 গুণ করলে 480। এখন 480-র সঙ্গে 6 গুণ করলে আমাদের উত্তর চলে আসবে। 6 × 48, 8 × 4, 4 × 24 28, 2880। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো এখানে 2 3 15 6 13 12 7 10 এইভাবে আছে। এটা কিন্তু ভিতরে একটু বোঝা যাচ্ছে না, বাট তোমরা এখানে একটু বোঝার চেষ্টা করো। 2 + 3 করলে কত হয়? 5 হয়। 5-এর স্কোয়ার ভিতরে 25 আছে। 15 আর 6 যোগ করলে পাবে 21, 21-এর বর্গ করলে পাবে 441, তো সেটাই আছে ভিতরে এখানে। এরপরে 13 আর 12 যোগ করলে পাবে 25, 25-এর বর্গমূল করলে পাবে 625। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো এখানে কোশ্চেন মার্ক চিহ্নিত স্থানে কী হবে সেটা বার করতে হবে। তো এই সাইডে দেখো 22 2 23, উপরে আছে 1, তার মানে 22 + 2 করলে পাবো 24, আর 24 থেকে 23 বিয়োগ দিলে হচ্ছে 1। তো এখানে দেখো 40 আর 5 যোগ করলে হয় 45, 45 থেকে 43 বিয়োগ দিলে পাচ্ছ 2, তার মানে এখানে আমাদের 21 আর 1 22, 22 থেকে 20 বিয়োগ দিলে হবে 2, তো 2 আছে অপশান এতে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, তো এই টাইপের অনেকগুলো প্রশ্ন করালাম, তোমরা প্র্যাকটিস করবে। দেখো 7 8 56, 56 দুগুণে 112, 4 5 20, 8 20 160, তো 3 9 27, তো এখানে কত হবে? তো 27-এর সাথে কত গুণ করলে 162 হবে? তো এখানে অপশান চেক করতে পারো। দেখো 27-এর সাথে 4 গুণ করলে তো তোমাদের 162 হবে না। তো 27-এর সাথে 6 গুণ করে দেখো, 6 7 42, 2 হাতে হচ্ছে 4, 6 2 12 হচ্ছে 16, 6। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলছে, নিচের ডায়াগ্রামটি যেখানে ত্রিভুজ ক্রিয়েটিভ, ত্রিভুজটা কি নির্দেশ করছে? ক্রিয়েটিভ। আর বৃত্ত বোঝাচ্ছে ইন্টেলিজেন্ট। আর আয়তক্ষেত্র বোঝাচ্ছে লেথার্জিক।
লেথার্জিক। এখন ডায়াগ্রামটি ভালো করে বুঝে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। তো এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসে। এখন বলছে নিচের কোনটি ইন্টেলিজেন্ট ও ক্রিয়েটিভ ব্যক্তিদেরকে বোঝায়, কোন নম্বরটি? এখন ক্রিয়েটিভ আর ইন্টেলিজেন্ট কি? ত্রিভুজের মধ্যে আর সার্কেলের মধ্যে থাকবে। তো এমন একটা সংখ্যা যে সংখ্যাটা ত্রিভুজের মধ্যে থাকবে আবার বৃত্তের মধ্যেও থাকবে। তো এখানে দেখো এই যে 4 সংখ্যাটা দেখতে পাচ্ছ, এটা দেখো এটা কিসের মধ্যে আছে? এটা কিন্তু এই যে ত্রিভুজ তার মধ্যে আছে, আবার বৃত্তের মধ্যে আছে। এই 5টাও কিন্তু ত্রিভুজের মধ্যে আছে, কিন্তু 5 কিন্তু লেথার্জিক হয়ে গেল। এখানে বলছে কোন নম্বরটি ইন্টেলিজেন্ট আর ক্রিয়েটিভকে বোঝায়। তো শুধুমাত্র এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে 4, যেটা একসাথে ক্রিয়েটিভকে বোঝায় আবার ইন্টেলিজেন্টকেও বোঝায়। পরের প্রশ্নটি দেখো বলছে কি কোন নম্বরটি ক্রিয়েটিভ কিন্তু আবার লেথার্জিক ব্যক্তিদেরকে বোঝায়। তো এখানে ক্রিয়েটিভ কোনগুলো? ত্রিভুজের মধ্যে। তো ত্রিভুজের মধ্যে কী আছে? 1 4 5 6, ঠিক আছে, কিন্তু এই 1 কিন্তু আবার লেথার্জিকের মধ্যে নেই, তো 1 ক্যান্সেল হয়ে গেল। 1 অপশানেও আছে, তো এই 1 ক্যান্সেল হয়ে গেল। এরপরে আছে 5, দেখো 5 কিন্তু ইন্টেলিজেন্টের মধ্যে আছে, তো 5 ক্যান্সেল হয়ে গেল। 3 কিন্তু শুধুমাত্র লেথার্জিক, 3 ইন্টেলিজেন্ট নেই, তো অপশান এ ইজ দ্য রাইট হয়ে যাবে। 6 হচ্ছে দেখো একমাত্র 6 ব্যক্তি হচ্ছে ক্রিয়েটিভ প্লাস লেথার্জিক। 6 ত্রিভুজের মধ্যে আছে, আবার 6 আয়তক্ষেত্রের মধ্যে আছে। তো এইভাবে বাকিগুলো তোমরা করবে, করে আমাদের কমেন্টে জানাবে কোনটা কী উত্তর হবে, ঠিক আছে। বাকি এই যে 14 15 আর 16 নাম্বার কোশ্চেন তোমরা অবশ্যই করে কমেন্টে জানাবে। দেখো এই টাইপের প্রশ্ন তোমাদের আসে। এখানে বলছে নিচের কোন ছবিটি শিক্ষক, খেলোয়াড় ও স্নাতক গ্রাজুয়েটের সম্পর্ক নির্দেশ করে? দেখো শিক্ষক, কিছু শিক্ষক খেলোয়াড় হয়, কিছু শিক্ষক কী হয়? খেলোয়াড় হয়। আবার কিছু খেলোয়াড় কী হয়? স্নাতক হয়। কিছু শিক্ষক স্নাতক হয়। সব শিক্ষক যে স্নাতক হবে তার কিন্তু কোনো মানে নেই, কারণ তোমরা জানো 12 পাস করে প্রাইমারি চাকরি করা যায়। তো কিছু শিক্ষক স্নাতক, কিছু স্নাতক খেলোয়াড়, আবার কিছু খেলোয়াড় শিক্ষক, তার মানে এই সম্পর্কটা বোঝাচ্ছে এদের মধ্যে। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। আবারও বলছি, কিছু শিক্ষক তারা কী হবে? খেলোয়াড় হবে। সব শিক্ষক কিন্তু খেলোয়াড় হয় না। আবার কিছু শিক্ষক স্নাতক হয়, কিছু খেলোয়াড়ও স্নাতক হয়, সব খেলোয়াড় স্নাতক হয় না। নিচের কোন নকশাটি ভ্রমণার্থী, ট্রেন আর বাসের সেরা সম্পর্ক নির্দেশ করে? দেখো এটা যদি ভ্রমণার্থী হয়ে থাকে, কিছু ভ্রমণার্থী ট্রেনে যাতায়াত করে, আবার কিছু ভ্রমণার্থী বাসে যাতায়াত করে, তাহলে এটাই হবে সম্পর্ক। কোথায় আছে দেখো, কোথায় আছে এই সম্পর্ক? তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। পরেরটা দেখো, নিচের কোন চিত্রের দ্বারা সঠিকভাবে হাতি, নেকড়ে আর পশুর সম্পর্ক নির্দেশ করে? দেখো হাতি আর নেকড়ে সম্পূর্ণত আলাদা প্রজাতি, কিন্তু এরা দুটোই পশুর মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে পশুর মধ্যে হাতিও আসে, পশুর মধ্যে নেকড়েও আসে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, এটাই হয়ে যাবে। এটা যদি একটা পশু হয়ে থাকে এই বৃত্তটা, তো এর মধ্যে কী আসবে? প্রথম পশুর মধ্যে হাতিও আসবে, আবার নেকড়েও আসবে। পরেরটা দেখো কি বলছে, চায়না, ইন্ডিয়া আর এশিয়া এদের মধ্যে সম্পর্ক কী? দেখো এশিয়া একটা মহাদেশ, এশিয়ার মধ্যে আসে চায়না আবার ইন্ডিয়া, তো এটাই হয়ে যাবে সম্পর্ক। এটা কোথায় আছে? অপশান ডি। তো এইগুলো খুবই ইজি। অ্যারোপ্লেন, পাইলট, স্কাই। দেখো স্কাই যদি একটা বড় জায়গা হয়ে থাকে, সেই স্কাইয়ে কী চলে? অ্যারোপ্লেন চলে, আর অ্যারোপ্লেনের মধ্যে কে থাকে? পাইলট। তাহলে এটাই হয়ে যাবে সম্পর্ক। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আর কি করাবো? দেখো আর একটা করিয়ে দিচ্ছি, পরের ক্লাসে আরও যেগুলো বাকি আছে সবগুলো কিন্তু ধরে ধরে করিয়ে দেবো। এখানে বলছে কতজন প্লেয়ার টিচার ও নয় আবার সিঙ্গারও নয়। কতজন প্লেয়ার টিচারও নয়, সিঙ্গারও নয়। তো এর মধ্যে দেখো কোনটা প্লেয়ার নির্দেশ করছে? এই যে বৃত্ত আছে যেটা, সেটা প্লেয়ারকে নির্দেশ করছে। বলছে টিচারও নয় আবার সিঙ্গারও নয়, কতজন প্লেয়ার? তো এর মধ্যে একটাই দেখো, সিঙ্গার কিসে আছে? সিঙ্গার কিন্তু এই বক্সের মধ্যে আছে, মানে আয়তক্ষেত্রের মধ্যে। আর টিচার আছে কি? এই ত্রিভুজের মধ্যে। তো এর বাইরে দেখো যে সংখ্যাটা আছে সেটা কত? সেটা হচ্ছে 12। আমি এটা মুছে দিই তাহলে বুঝতে পারবে। এর বাইরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে কত? 12। তো এই 12 ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। তার 12 জন প্লেয়ার, যারা টিচারও নয় আবার সিঙ্গারও নয়। তো এই টাইপের প্রশ্ন খুবই ইজি। এটা যদি তোমরা দেখতে পেয়ে থাকো ভালো করে, এখানে বলছে নিচে চিত্রটি থেকে বলতে হবে কোন অক্ষরটি রিপ্রেজেন্ট করছে তারা বিজ্ঞানীও নয় আবার ডাক্তারও নয়। তো এটা যদি তোমরা ভালো করে দেখতে পেয়ে থাকো, এখান থেকে অবশ্যই কমেন্টে জানাবে উত্তরটা কী হবে। তো গাইস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ
রিজনিং থেকে কিছু প্রশ্ন তোমাদের করিয়ে দিলাম। আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ, বাই বাই।